আমি আর সুজাতা দুপুরে রেডি হতে লাগলাম, কারণ আজ আমার বন্ধুর রিসেপশন পার্টি। যদিও রবিবার, কিন্তু সারাটা দিন যে কিভাবে ল্যাদ খেয়ে কাটিয়ে দিলাম সত্যি টেরই পেলাম না। টিপিক্যাল বাঙালি সত্যি। আর সুজাতার সাথে যখনই কোনো জায়গায় যাই আমি মাইন্ড সেট করেই রাখি যে আমি অলরেডি 1 ঘন্টা লেট। আপনারা জানেন গোটা টাইটানিক জাহাজটা ডুবেছে 2 ঘন্টার মধ্যে, আর আমার বউ একটা কানের দুল মিলাতে 2 ঘন্টা লাগিয়ে দেয়। অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। শেষে এক কাপ কফি খেয়ে জাগলাম। ফাইনালি যখন পৌঁছলাম তখন বিকেল 5:30 গিয়ে দেখি স্টেজ ফাঁকা, বরকনের কোনো পাত্তাই নেই। আমি পড়ে গেলাম টেনশনে, এতটা লেট হয়ে গেছে, এখন খাবার পাবো তো? আর খাবার থাকলেও সেটা গরম হবে তো? বন্ধুর রিসেপশন পার্টিতে এসে ঠান্ডা খাবার খাবো, এটা কিন্তু হতেই পারে না। এরই মধ্যে চলে আসে আমার বন্ধু সাদা ড্রেসের রয়্যাল লুক নিয়ে, ঠিক যেন কলিযুগের সিরাজদৌল্লা। স্কুল লাইফে যে বন্ধু পরীক্ষায় একটা প্রশ্ন কমন না পড়লে চিৎকার করে কাঁদতো, তাকে আজ জীবনের সবচেয়ে বড় পরীক্ষা বিয়েতে উত্তীর্ণ হতে দেখে আমার বুক গর্বে ফুলে উঠলো। ওদিকে আমার বউ পাবলিক প্লেসে এরকম অকওয়ার্ড এক্সপ্রেশন দিয়ে আমার ইজ্জতের ফালুদা করতে থাকে। আর এরা আমার বন্ধু, যারা কিনা এখন আমার ডাই হার্ট ফ্যান্স। আমাকে সামনে থেকে দেখে ওরা এরকম রিয়েকশন দিচ্ছে যেন শাহরুখ খানকে দেখে ফেলেছে। বাইরের এই অপরূপ দৃশ্য দেখে সুজাতা আমাকে ওর কিছু এস্থেটিক ফটো তুলে দেওয়ার আবদার করে, বলে এই ভিউ দেখে ওর নাকি কবি কবি ফিল হচ্ছে। আমি বলছি ওসব কবি টবি কিছু না, সকাল থেকে তুমি খালি পেটে আছো, তোমার গ্যাস হয়েছে, খেতে চলো। প্লেট আর টিস্যু পেপার পেয়ে আমার মুখে হাসি ফুটে উঠলো। এতটা পরে এসেও মচমচে কুমড়ি পেয়ে আমি তো খুশিতে আত্মহারা। স্কুল লাইফে বন্ধুকে আমি অনেক ট্রিট দিয়েছি, আজকে সেই সব কিছু সুদে আসলে তুলে নেওয়ার দিন। আপনারাও চাইলে আপনাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমাদের নেমন্তন্ন করে খাওয়াতেই পারেন। আমরা ভেজ নন ভেজ সবই হজম করতে পারি। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ফলো।